যারা বিড়ালের মা তারা অ্যাকচুয়ালি সকাল থেকে উঠেই তাদের বিড়াল নিয়ে চিন্তা ভাবনা, এমনকি রাত্রেবেলা যখন ঘুমোতে যায় তখনও বিড়াল নিয়ে চিন্তা ভাবনা করেই ঘুমাইতে হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আসলে আমার সিম্বা তো কখনো মাছ মাংস এগুলা খায় না, ও রান্নার রোস্ট মাংস এবং বিরিয়ানি মাংস খায়। অ্যাকচুয়ালি সিম্বার ভিডিও যারা অনেক আগে থেকে দেখে তারা সবাই জানে বিষয়টা। এবং আমি পুচকির জন্য মাছ এবং মিষ্টি কুমড়া সিদ্ধ করছি। আমি চাই না এই পুচকিটিকে একদমই ক্যাট ফুড দিয়ে নেশা করতে, কারণ এই গরমে ড্রাই ফুড এগুলো তো দেওয়াই যাবে না। তো সিম্বা তো যেহেতু খায় না, বাধ্য হয়ে ওকে দিতে হয়। তবে একটা পজিটিভ সাইড আছে, যেটা হচ্ছে সিম্বা অনেক পছন্দ করে পানি এবং ঘাস। আমার বারান্দায় লাগানোই আছে ঘাসগুলা, এবং ও পানি নিজের ইচ্ছা মতোই খেয়ে আসে। আমি গরমের উপলক্ষে কিছু টিপস আপনাদেরকে দিব। ইদানিং একটা বিড়ালদের খুব বড় ধরনের প্রবলেম দেখতেছি। তো তার আগে একটু বলে নিই, এইখানে ঘর মোছার যে বালতি ন্যাকড়া এগুলো সবই দুইটা মিলাই ফেলেছে, কারণ দেখেন কি অবস্থা করে রেখেছে। এবং সিম্বা ঘাস খাবে। তো আসলে ঘাসগুলোর গ্রোথটাও গরমের মধ্যে অনেক কম হচ্ছে। যদিও আমি নিচ থেকে ঘাস এনে এখানে লাগিয়ে রেখেছি, বাট ঘাসগুলা বেশ ভালো হচ্ছে না। সিম্বা রেগুলার করতে পারছে না। তো আমি ভেবেছি এবার পেট শপে গিয়ে আমি কিছু ঘাসের বীজ নিয়ে আসবো। আসলে ওটা হয়ে উঠছে না, ছেলের যেহেতু পরীক্ষা তো যাওয়াও হচ্ছে না। তো যাই হোক, চলে আসি মূল কথায়। যে টপিকটা ইদানিং আমি দেখছি ফেসবুক এবং অনেকের বিড়ালের বাথরুম অনেক শক্ত হয়ে যাচ্ছে, এবং বাথরুমের যে নাড়ি সেটা কিন্তু বের হয়ে আসছে, এমন একটা অবস্থা। এমনকি কিছু কিছু বিড়াল মারাও গিয়েছে। এবং আমি একদম অ্যাকুরেট একটা কথা বলবো, যেটা হচ্ছে আমার একটা প্রথম যে দেশি একটা বিড়াল ছিল, ওই বিড়ালটারও কিন্তু সেম অবস্থায় মারা গিয়েছে। ওকে আমি অনেক ট্রিটমেন্ট করিয়েছি, 2-1 দিন পর পরই ওর ভেটের কাছে নিয়ে ওকে বাথরুম করিয়ে নিয়ে আসা লাগতো, এরকম একটা অবস্থা ছিল। তো যাই হোক, এখন বুঝে গিয়েছি আসলে মানুষ কাজ করতে করতে যখন ঠেকে তখন অনেক কিছু সম্পর্কে বুঝে। তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে অবশ্যই এই গরমের মধ্যে আসলে বিড়ালদের হচ্ছে কোষ্ঠকাঠিন্যর জন্য এরকম প্রবলেমটা হচ্ছে। কারণ গরমের মধ্যে আপনারা সবসময় চাইবেন যে ক্যাট ফুড জাতীয় জিনিস একদমই এড়িয়ে চলতে, বাট আমার মতো সিম্বা যারা আছে যে একদমই ক্যাট ফুড ছাড়া কিছুই খায় না, তো অবশ্যই তাদের জন্য একটা ব্যবস্থা আছে, যেটা হচ্ছে আপনি এই যে ফিশ স্টক করছেন বা চিকেন স্টক করছেন, এইটা সিরিঞ্জ করে আপনি আপনার দেখা গেল দিনে 4 থেকে 5 বার বড় সিরিঞ্জের 4-5 বার ভরেও যতটুকু খায় আপনি খাইয়ে দিবেন। যেমন আমি করি আমার সিম্বার ক্ষেত্রে, যেহেতু ও এই গরমের মধ্যেও ও হচ্ছে ক্যাট ফুড খায়, আর এই কারণে ওকে তো একটা ওয়ে বের করতেই হবে। তো আপনারা অবশ্যই যেটা করবেন, এই গরমে মাছ এবং সবজিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ প্রচণ্ড গরমের মধ্যে ওদের কোষ্ঠকাঠিন্য হতেই পারে। আর তার সঙ্গে ওদের বাথরুমের যে নাড়িটা সেটা অবশ্য বের হয়ে আসছে, এবং এরকম কয়েকটা বিড়াল মারাও গিয়েছে। তো আসলে মূল কথা যেটা, সেটা হচ্ছে আমরা বিড়ালদের সবসময় নরম জাতীয় খাবার দেব, যেমন মাছ ভাত, এবং সাথে আপনারা একটু ভেজিটেবল যেমন গাজর মিষ্টি কুমড়া দিতে পারেন। আমার বাসায় বা গাজর শেষ হয়ে গিয়েছে, তো গাজর দেওয়া হয় নাই। তো যাই হোক, এভাবে দিয়ে কিন্তু আপনাদের বিড়ালকে নরম খাবার খাওয়ালে অবশ্যই বাথরুমটা নরম হবে। তো আমি আসলে বিড়ালদের ক্ষেত্রে এত চিন্তা আমার হয়, আমি কেন জানি না। ওদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসি। আসলে ওদের চেহারার মধ্যে একটা মায়া আছে। আর অবশ্যই ওদের খাবার স্থানে আপনারা প্রতিদিন ঠান্ডা পানি চেঞ্জ করে করে একটু পরপর দিয়ে রাখবেন, যেন ওরা খুব ঘন ঘন পানি খায়। গরমের মধ্যে আপনি নিজেই দেখতে পারবেন যে ওরা নিজের থেকে গিয়েই পানি খাচ্ছে প্রচুর পরিমাণে। যেমন আমি এই যে দিয়ে রাখি, আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন রেগুলার, কারণ এই পানিটা ওদের জন্য খুবই খুবই প্রয়োজন। আর এই পিচিটাকে আমি কখনো আসলে ক্যাট ফুড দিতে চাই না, কারণ ক্যাট ফুড দিলে আর ও মাছ মাংস এগুলা খাবে না এখন ছোটবেলা থেকে। তো যাই হোক, আপনারা অবশ্যই গরমের মধ্যে যখন দেখবেন হিট স্ট্রোক বা বিড়াল হাঁপাচ্ছে, আপনারা অবশ্যই টাওয়াল ভিজিয়ে ওদেরকে বারবার গা মুছিয়ে দিবেন। ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করবেন। যাদের বাসায় এসি আছে এসির মধ্যে রাখার চেষ্টা করবেন, কারণ যাদের ফুল পার্সিয়ান বিড়াল তাদের কিন্তু একদম এত পরিমাণ লোম থাকে যে লোমের কারণে ওদের
মানে হিট স্ট্রোক হতে পারে। আর আপনারা অবশ্য ঘাসের ব্যবস্থাটা করে রাখবেন বাসায় সবসময়ের জন্য। বিড়ালদের হচ্ছে 3টা জিনিস খুবই উপকার, যেটা হচ্ছে ঘাস, রোদ এবং পানি। আপনারা অবশ্যই 3টা জিনিস ওদের জন্য ফলো করবেন, দেখবেন আপনাদের বিড়াল সুস্থ থাকবে। আর এই যে পিচিটার সাথে আসলে বন্ডিং ওইভাবে এখনো ওর হয় নাই। দেখেন মাশাআল্লাহ আমার সিম্বা কত কিউট, দেখেছেন? মানে কি বলবো, কি অসহায়ের মতো ফেস। আমি জানি না কারা আসলে এদের উপর এরকম টর্চার করে বা কোন বান্দাগুলো আছে এদের কিউট এই চেহারা দেখে কিভাবে ওদেরকে টর্চার করে আমি বুঝি না। দেখেন দুটো মানে মনে হচ্ছে শুভ দৃষ্টি হচ্ছে ওদেরকে আর কি। তো যাই হোক, পিচিটা অনেক দুষ্টু আছে, তবে ফারিসের থেকে কমই। ফারিস এত পরিমাণ দুষ্টু সেটা আসলে বলে বোঝাইতে পারবো না। ওখানে গিয়েও দুষ্টুমি করছে যেখানে ওকে অ্যাডপ্ট দেওয়া হয়েছে। তো ফারিস আলহামদুলিল্লাহ ও ভালো আছে অনেক, কারণ ও অনেক ভালো একটা পরিবারে দিয়েছি ওকে। দেখেন সিম্বা কি কিউট করে আমার দিকে তাকিয়ে আছে, কত কিউট মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।